দোষী আছে সেই হত্যার বিচারটা করতে 1 বছর লাগাইতেছে, ওনারা 1 বছরও পেরিয়ে যাইতেছে। এটা তো অনেক ক্ষোভের বিষয় আমাদের পরিবার থেকে, যে এত ভিডিও, এত প্রত্যক্ষদর্শী, এত সহযোদ্ধারা তার সঙ্গে ছিল, তারপরও সাক্ষী এত, মানে তাদের আসামি ধরতে এত গরমিল, এতদিন দেরি হইতেছে। আমরা তো মানে বুঝতেইছি না আরো কতদিন লাগাবে সরকার। আমাদের এটা দাবি যে অতি তাড়াতাড়ি যেন এই বিচারটা করা হয়। আর যারা এই হত্যা মামলার সঙ্গে জড়িত, আবু সাইদ ভাইকে যেরকম দিনের আলোতে মারছে, কোটি কোটি মানুষ দেখছে, আমরাও চাই এরকম যেন আমরাও দেখতে পাই। আমাদের তৃপ্তি হবে তখনই যে আমাদের যেরকম একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ওনারা নষ্ট করছে একটা ন্যায্য অধিকার চাওয়ার কারণে। সেই কারণে আমরা চাই ওনাদের ফাঁসি অতি তাড়াতাড়ি করা হোক, সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। সত্য কথা বলতে আমাদের এখন অনেক কিছু আছে, কিন্তু আমাদের মূল্যবান জিনিসটাই নেই। আমাদের তৃপ্তি কোনো কিছুতেই মানে মেটে না। মানে এত কিছু খাই, এত ইয়া করি, মানে আমাদের কোনোদিন তৃপ্তি মিটবে না আবু সাইদ ভাইকে ছাড়া। এই ব্যথাটা আমাদের যতদিন আমরা থাকবো অতদিনেই থাকি যাবে। এরকম একটা ন্যায্য অধিকারের জন্য তার নিজের ক্যাম্পাসে, যেরকম নিজের বাড়িতে তার নিজের অধিকার চাওয়ার জন্য তার জীবনটা দিতে হলো, এরকম যেন অন্য কাউকে তার নিজের অধিকারের জন্য এরকম তার মূল্যবান জীবন দিয়ে তার অধিকার আদায় না করতে হয়, এটাই বলবো। আমরা 2:30টার দিকে শুনতে পাইছিলাম যে আবু সাইদ ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এটা আমি আপুর বাড়িতে ছিলাম, আমার একজন চাচাতো বোন আমাকে ফোন দিয়ে বললো যে শুনি আপা আবু সাইদ ভাই মারা গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কিভাবে, তখন বললো যে গুলি করে। কে গুলি করছে? কয় পুলিশ। আমার তখন বিশ্বাস হয়নি যে আবু সাইদ ভাইকে পুলিশ কি জন্য গুলি করবে, আর আবু সাইদ ভাই তো কোনো সন্ত্রাসী না বা কিছু না, পুলিশ কিসব গুলি করবে, ওখানে লেখাপড়া করার জন্য গেছে, কি এমন করলো যে পুলিশ গুলি করলো। মানে আমার বিশ্বাসই হয়েছিল না যে আবু সাইদ ভাই সত্যিই মারা গেছে। আমি মানে যেরকম মাটির তলা, পায়ের তলা থেকে মাটি সরে যায় এরকম মনে হয়েছিল যে না, এটা বিশ্বাস করার মতো না। তখন আমরা দুই বোন বাড়ি মুখে দৌড় দিছি যে সত্যি নাকি। যে তখন অর্ধেক রাস্তা যখন আসছি তখন কিছু মানুষ আমাদেরকে ধরে গাড়িতে উঠাই দিছে। তখন বাড়িতে আসি দেখি যে আব্বা আম্মা খুব কান্নাকাটি করতেছে, বাড়িতে অনেক লোকজন, যে এই কথাটা ঠিক যে আবু সাইদ ভাই আর না। হ্যাঁ, আমরা দুই বোন বাড়িতে আসার পর আমার বড় দুলাভাইও আসছিল, বড় দুলাভাই আসছিল, রমজান ভাই ছিল, জেঠাতো ভাই ছিল, তারপরে আরো চাচাতো ভাই ছিল, অনেকেই ছিল, বাড়ি থেকে আসছিল। কিন্তু বাড়ি থেকে আসিয়ে আবু সাইদ ভাইয়ের লাশের ওনারা পাত্তা আর কি পাইতেছিল না ওখানে। মানে আবু সাইদ ভাইয়ের লাশ পাওয়ার জন্য তার সহযোদ্ধারা অনেক সহযোগিতা করছে। ডিপার্টমেন্টের ম্যাডাম ছিল আমি শুনছি, আর স্যার ছিল কি ছিল না জানি না, কিন্তু ম্যাডাম ছিল আমি শুনছি, আর সহযোদ্ধারা ছিল, তাদের মাধ্যমে আবু সাইদ ভাইকে পাওয়া গেছে আর কি। নাছাড়া বাড়ির লোক আর কি পাইলো না, হয় চেষ্টা করলো, এরকমটা আমরা শুনছি। মানে বুঝতেই ছিল না কোন দিক আছে কোন দিক নিয়ে গেছে, এরকমটা হয়েছে। সত্য কথা বলতে মানে এখন অনেক কিছুই আমাদের আছে, কিন্তু কোনো কিছুতে আমাদের তৃপ্তি মেলে না। কারণ আমি যদি ধরেন আমি একটা যদি খাবারও খাইতাম, মানে ওটা যদি শেয়ার করতাম যে আজকে আমি হেঁটে দিয়ে খাইছি, মানে আবু সাইদ ভাই তখন বলতো যে না ভালো হয়েছে, ভালো করছিস, বা ভালো যদি কিছু খাবার খাইতাম বলতো যে ভালো মন্দ খাওয়া লাগে। বা আমি যদি কোনো জায়গায় কোনোদিন ঘুরতে যেতাম, যদি শুনতো আমাকে বলতো কি হ্যাঁ এরকম মাঝে মাঝে ঘুরবি, ঘুরলে ভালো লাগে। আমাকে বলছিল যে ঘোরা লাগে, ভালো মন্দ খাওয়া লাগে। মানে আমার কাছে আবু সাইদ ভাই এমন একজন ব্যক্তি ছিল, মানে আমি যে কোনো কিছু করি ওইটা যদি তার সঙ্গে শেয়ার করি আমার মনে হয় তৃপ্তি। যদি নাও খাই তার সঙ্গে যদি আধা ঘন্টাও কথা বলি আমার মনে একটা শান্তি জাগে, যে আমার যে কি জানি একটা নাই এখন আমার। সত্য কথা বলতে আমাদের এখন অনেক কিছু আছে, কিন্তু আমাদের মূল্যবান জিনিসটাই নেই। আমাদের তৃপ্তি কোনো কিছুতেই মানে মেটে না। মানে এত কিছু খাই, এত ইয়া করি, মানে আমাদের কোনোদিন তৃপ্তি মিটবে না আবু সাইদ ভাইকে ছাড়া। এই ব্যথাটা আমাদের যতদিন আমরা থাকবো অতদিনেই থাকি যাবে। ভাই ছোট থেকেই সাদামাটা সাইজের ছিল, মানে কারোর সঙ্গে ঝগড়া করতো না। যারা ঝগড়া করতো, যে ছেলেরা ধরেন মারপিট বা ঝগড়া লাগাইতো তাদের সঙ্গে মিশতেই চাইতো না, এমন ছিল। আবু সাইদ ভাই ছোটবেলায় একটা প্রাইমারিতে যাইতো, ওই পথে যাওয়ার সময় আবু সাইদ ভাইয়ের সঙ্গে মারধর করতো বা মারতো আবু সাইদ ভাই। ওই কারণে ওই স্কুলেই যাওয়া বাদ দিছিল আবু সাইদ ভাই। মানে মারপিট ঝগড়া, কারোর সঙ্গে অন্যায়ভাবে কথা কাটাকাটি কোনো কিছুই পছন্দ করতো না। আর তার মনটা ছিল একবারে স্বচ্ছ, কারোর প্রতি রাগ বা হিংসা কোনো কিছুই ছিল না। মানে আবু সাইদ ভাইয়ের যারা সহপাঠী ছিল অন্য স্কুলে, তাদের সঙ্গে লেখাপড়া করতো, তারা কিন্তু অনেক মানে তারা শিক্ষিত ফ্যামিলির। তারা এমন ভাবে লেখাপড়া করে, তারপরেও আবু সাইদ ভাই তাদের থাকে আগিয়ে থাকে, কিন্তু তাদের সঙ্গে যে হিংসা করবে যে আমার তোর থেকে ভালো পারা লাগবে,
বা যে কোনো প্রশ্ন শেয়ার করে না, এইরকম না। সব প্রশ্ন ওরা যদি জিজ্ঞেস করে যে এটা কি হবে আবু সাইদ তুই কি দিলি, মানে সঙ্গে সঙ্গে বলে। ওই বন্ধুরা এখনো বলে যে ওর আবু সাইদ ভাইয়ের মনে এত স্বচ্ছ ছিল, মনের মধ্যে কোনো রাগ হিংসা কোনো কিছুই ছিল না। আর আবু সাইদ ভাইয়ের এ পর্যন্ত আমরা এমন কোনো কথা পাইনি যে কারোর সঙ্গে দ্বন্দ্ব ছিল বা কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এতদিন যাবত আমরা কোনো রিপোর্ট পাইনি আবু সাইদ ভাইয়ের। প্রথমে মানে আমরা তো গ্রামের মানে আমরা মানে আবু সাইদ ভাইয়াকে ছোটবেলায় আব্বার সঙ্গে এমনি কাজকর্ম করতো ছোট থাকতে একবারে, মানে আব্বা যখন মাঠে যাইতো হয়তো বা বলতো একটু আসি। পরে দেখা যাইতো যে মা কিন্তু আমার লেখাপড়া জানে না, কিন্তু মার একটা আগ্রহ ছিল সবাইকে পড়া লাগবে। মানে মা এমন ছিল যে স্কুলে যা রাখি আসছিল আবু সাইদ ভাইকে একদিন, মানে যেদিন থেকে রাখি আসছিল সেদিন থেকে আবু সাইদ ভাই রেগুলার স্কুলে যেত। ওখানে একটা ম্যাডাম ছিল, ওই ম্যাডামটা আবু সাইদ ভাইকে অনেক ভালোবাসছে। ওই ম্যাডামের হাত থেকে আবু সাইদ ভাই ধরেন সরা থেকে ক খ সবকিছু মানে লেখা পর্যন্ত ওই ম্যাডাম খাতা কলম পর্যন্ত কিনে দিছে আবু সাইদ ভাইকে। এরম করতে করতে আবু সাইদ ভাই যখন 5-এ যখন গোল্ডেন এ প্লাস পাইলো, তখন আশেপাশের লোকজন যখন শুনলো যে আবু সাইদ ভাই মেধাবী বা পারে, তখন এই ক্লাস 6-এ যখন আবু সাইদ ভাই উঠছে তখন থেকে টিউশনি শুরু করাইছে। টিউশনির টাকা আর প্রাইমারি গোল্ডেন এ প্লাসের জন্য একটা উপবৃত্তি পায় সেটার টাকা, আর যেখানে ভর্তি হয়েছিল ওখানে উপবৃত্তি করে দিছিল। এই টাকাগুলো দিয়ে আবু সাইদ ভাই লেখাপড়া করছে। আব্বার থেকে সেরকম করে চাই নাই, যখন পারতেছে না তখন বলছিল কিন্তু সংকোচ বোধ করছিল। আবার আব্বার থেকে তখন থেকেই গায়ের জামা পর্যন্ত চাইতো না। আমি দেখি নেই যে আবু সাইদ ভাই 6-7-এ পড়াকালে আব্বা তাক মানে দিয়ে নিয়ে দিছে বা ইয়া করছে, কারণ চাইতে সংকোচ বোধ করতো, কারণ আমাদের ফ্যামিলিতে কি রকমই জানেনি। আব্বার বয়স হয়েছিল অনেক, তার উপর আবার আমাকে সবকিছু দিছিল আগে আব্বা। তারপরে যখন আবু সাইদ ভাই ইন্টারে বাহিরে আসছিল তখন থেকে আবু সাইদ ভাইও আমার অনেক কিছু দিছে পড়ালেখা বিষয়ে, খাবার দাবার যে কোনো বিষয়ে আমাকে বলতো যে তোর যে কোনো সমস্যার জন্য আমাকে বলিস। মানে আমিও আব্বাকে বলতে সংকোচ করতাম, কারণ আব্বাই কিছু করতে পারে না, যেটুকু জমা জমি ছিল ওগুলোই কিছু চাষাবাদ করে ওগুলোই কিছু বিক্রি করে ওগুলোই খাওয়া লাগে, এরকম করে আর কি চলছিল। আর আবু সাইদ ভাই জীবনে সংগ্রাম করে এই লেখাপড়াটা করছে, তার নিজের চেষ্টা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সবকিছুই তার নিজের চেষ্টায়, ফ্যামিলির কোনো চেষ্টা ছিল না যে তোর পড়া লাগবে। কেউ কোনোদিন বলে নাই যে তোর পড়া লাগবে তোর পরীক্ষা পড়তে বস, এরকম কেউ বলে নাই। সবকিছুই আবু সাইদ ভাই নিজের চেষ্টায়। কিন্তু যখন আমরা দেখলাম যে না আবু সাইদ ভাই অনেক মেধাবী, তখন আমাদের মনে অনেক আশা জন্মালো যে আল্লাহ মনে হয় আমাদের আবু সাইদ ভাইকে দিয়ে একদিন সুখের নাগাল দেখাবে, কারণ আমরা তো অনেক কষ্ট করে বড় হয়েছি, বড় লোকদের মতো কাপড় চোপড় খাবার দাবার আমরা কিছুই পাইনি। তখন থেকে আমরা আশাবাদী ছিলাম। আর আব্বা আবু সাইদ ভাইয়ের প্রতি এতটাই আশাবাদী ছিল, মানে বলছিল যে আমি জানি মারা যাওয়ার আগে আবু সাইদের একটা চাকরি দেখি মারা যায়, তাহলে মনে হয় আমার আত্মাটা শান্তি পাবে মরে, এরকম বলছিল। এই কথা শুনে আবু সাইদ ভাই হাসিয়ে উঠছিল মুস্কি হাসি। আমার বিশ্বাস হয়েছিল যে ইনশাল্লাহ আব্বা মারা যাওয়ার আগেই ভাই কিছু না কিছু একটা করবে। আমরা তো যেটা দেখতেছি যে মৃত্যুটা ধরেন গোটা বিশ্ব দেখলো, ভিডিও ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শী আছে, সেই হত্যার বিচারটা করতে 1 বছর লাগাইতেছে ওনারা, 1 বছরও পেরিয়ে যাইতেছে। এটা তো অনেক ক্ষোভের বিষয় আমাদের পরিবার থেকে, যে এত ভিডিও এত প্রত্যক্ষদর্শী এত সহযোদ্ধারা তার সঙ্গে ছিল, তারপরও সাক্ষী এত মানে তাদের আসামি ধরতে এত গরমিল এতদিন দেরি হইতেছে। আমরা তো মানে বুঝতেইছি না আরো কতদিন লাগাবে সরকার। আমাদের এটা দাবি যে অতি তাড়াতাড়ি যেন এই বিচারটা করা হয়। আর যারা এই হত্যা মামলার সঙ্গে জড়িত, আবু সাইদ ভাইকে যেরকম দিনের আলোতে মারছে, কোটি কোটি মানুষ দেখছে, আমরাও চাই এরকম যেন আমরাও দেখতে পাই। কারণ আমাদের তৃপ্তি হবে তখনই যে আমাদের যেরকম একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ওনারা নষ্ট করছে একটা ন্যায্য অধিকার চাওয়ার কারণে। সেই কারণে আমরা চাই ওনাদের ফাঁসি অতি তাড়াতাড়ি করা হোক, সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। আমরা আগামী বাংলাদেশটা চাই এরকম যেন ন্যায্য অধিকারের জন্য কারো আর জীবন দিতে না লাগে, কারো ভাই বোন না হারাক, কারো বুকের মানিক না হারাক। যাদের যেটা অধিকার সেটা যেন তারা এমনিতেই পায়, যাদের মৌলিক অধিকার যেটা কথা বলার বাক স্বাধীনতা। আগে তো ধরেন একটা কথাও বলা যাইতো না, যে যে স্টুডেন্ট শিবির করতো এটাও বলা যাইতো না, যাই যেটা দল করে ইয়া করে মানে কোনো কিছুই প্রকাশ্যে আনা যাইতো না, তাদের ক্ষমতা ছিল। আমরা চাই না এরকম কোনো ফেসিবাদী সরকার আর বাংলাদেশে জন্ম হোক, জন্মাতেই যেন না পারে। ছাত্র সমাজ যেন সজাগ থাকে, মানে তারা যেন গড়েই উঠতে না পারে, তাদেরকে
তাদের সাহসিকতার কাছে যেন ফেসিবাদী সরকার ভয় পায়, পিছু হটে, এটাই আমরা চাই। আর গোটা বিশ্বের কাছে সকল শহীদদের জন্য দোয়া চাই, আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন সকল শহীদকে শহীদ হিসাবে কবুল করে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, এটাই চাই।